আর এক টাকা মনে করবেন। তাছাড়া এমনি বেঁধে রাখবেন, সাপে কামড়াবে না, বান তুলা রাখবে না, দুর্বলতার সম্বন্ধে টাইম পাবে। গাছটা হাতে গলায় কোমরে যার যেখানে ইচ্ছাবেন লাগবে, গাছটা নিয়ে যাবো, টাকা নিয়ে যাই, টাকা লাগবে না। আমি দেখলাম কয়েকজনে বিশ্বাস করে নিয়েছে, হাত থেকে টাকাগুলো কে দিল, তাড়াতাড়ি বাবা আমি খাওয়ার গাছটা নিয়ে চলে যাবো, তুই 20 টাকা দিয়েছিস, হাতটা মোছা দিন, তো খাওয়ার গাছটা নিয়ে যান, অনুষ্ঠান যাবো, 500 টাকা দিয়ে গাছ পাবেন না, আপনি খাইয়ে দেখেন, এটা পাওয়া যায় না, অনেক কষ্ট করে আনতে হয়। সাদা লজ্জাপতি গাছ, অনেকে ভাবছেন কালাচান তাবিজ দেয়, আমি কোর্ট কাছাইতে খেলা করে তাবিজ থাকে, 2-3টা আছে। গাছটা কজনে পালি হাতটা দেখাতো, আমি গাছগুলা মাগনা দিছি। আচ্ছা এই তাবিজটা কি মাগনা দেওয়া যাবে, কথা বলেন না? আমি তাবিজটা কিছু পয়সা বিক্রি করবো, কিছু পয়সা দিয়ে কিনে নিয়ে ব্যবহার করবেন কে, একটু হাতটা দেখান দেখি আমার। আপনি নেবেন, আপনাকে পরে দেবো, কি নাম তো, কিছু পয়সা দাম চালে বিশ্বাস থাকবে। আচ্ছা 60 টাকা, 60 টাকা কত হইলো, আপনারা কেউ বের করবেন না। তুমি একা আমাকে 120 টাকা দাও, তো আমি হোটেলে গিয়ে কিছু খাবো, রাখেন একটু বাইর করতে গিয়ে হাতে কয় টাকা আছে একটু দে, দেখছেন সত্যি দেবে, রাখ পরে বাইর কর। আগে একটা করে গাছ পাইছেন না কাগজে বাঁধা, গাছটা বাইর করেন, গাছটা বাইর করে হাতে হাতে, আমি 4 দেবো, ডাইনারটা দেখা, ডাইনারটা দেখা, ওই গাছটা ভরা আছে দাবি, ডাইনারটা দেখা। আচ্ছা সব কিছু মাফ করার মালিককে আল্লাহ, বাহ আমরা কোনো কিছু ভালো করতে পারি না, সব কিছু মাফ করার মালিক হলো উপর আবার। আমি এর ভিতরে গাছ ঢুকাইছি, যার ইমান ঠিক, হাত দেখা। নারী মনে দুর্বল, সাপের ভয় করে, কোমর ব্যথা, কি নাম তোর বাবা, 120 টাকা যত একটু বেচা কেনি করি, চাবি বাইরে দিই, দেখ বাইর কর দেখি কয় টাকা আছে, বাইর কর দেখি হাতে। আচ্ছা আচ্ছা পাইছি, রাখ, বুঝতে পারছি বাবা, 120 টাকা দে, রাখ পরে দে, এরা ঠিকই দেবে। আর এমন লোক আছে 2 টাকাও দেবে না। যারা তাবিজটা পেলেন জানাতে মুখ করে একটু হাতটা দেখান, 1 2 3 4 জনকে দিয়েছি, যারা যারা তাবিজটা নিয়েছেন। আচ্ছা আমি তাবিজটা দেওয়ার আগে 500 টাকা দাম চাইছি, বাবা একটু কথা বলতো, আল্লাহ তোমার ইমান দেখ। শুক্রবারে জুম্মার নামাজ হয় মসজিদে জামাত। আচ্ছা মসজিদের দরজা থেকে, মন্দিরের দরজা থেকে কত সময় দামে দামে এরকম জুতা হারানো যায় না, পকেটে মুড়ি খাওয়ার পয়সা নেই, কয়েকে দেন একটা ওস্তাদ, মাগনার আশা তাবিজ অনেকে বসে আছে, তো চেহারার দিকে তাকান। যারা যারা তাবিজটা নিয়েছেন, আমি দেওয়ার আগে 120 টাকা দাম চাইছি, 120 টাকা করে টাকা আর তাবিজটা একটু বাইর করতে দেখি হাতে হাতে, কেমন বিশ্বাস, এই নাকি দেখতে বাড়িয়ে থাকি না করে গে, হাতেলে 1 জন 2 জন, কয় টাকা হাতেলে 3 জন, দেখি টাকাটা একটু উনি দেবে, তাহলে 240 টাকা বাইর কর, তুই দেখ ঠিকই দেবে। বাবা তুই এই টাকার কথা বলবি, যাবি না, তোর টাকা এখানে রইল, এই একজন 500 টাকা বাড়ি করে দিচ্ছে, এই 1 2 3 জন হলো। বাবা একটু কয় টাকা আছে বাড়ি করে, আমি লজ্জা নেব, ঠিক আছে দাদা আমি খাওয়ার গাছ থেকে দিয়ে দিই, লজ্জাবতী গাছটা একটু খানা দিই। আরে বাবা লোকজন নাই থেকে আমি পরিচয় দেখাই নাই, পরিচয় দেখালে আশ্চর্য হবে। এখন যদি এলাকায় কাউকে সাপে কামড়ায়, তার বিষ নামিয়ে দিয়ে যদি 1 বাক্স টাকা চাই মানুষ দেবে, আমরা ওই টাকা খাই না, আমরা বেজে লোক। গাছটা মুখে দিয়ে চাবিয়ে খা, নাভির গোড়ার ব্যথা থাকলে এখনই বন্ধ হবে, খা, হাতটা দাঁড়িয়ে মাথা শক্ত দেয়, শরীরটা দুর্বল, গাছটা ঝাল লাগবে, টিকা লাগবে, রং এলাচি দারচিনির মতো, গোলাপ ফুলের সেন্ট পাবে, খাবা, এটা খাওয়ার পরে একটু জল খাবি, পানি খাবি, তারা গাছ পাওয়া যায় না সহজে, চাবান দাদা, গাছটা খাওয়ার পরে একটু পানি খাবেন, প্রসাদ ক্লিয়ার হবে, চাবান মুখে দেন। এখানে স্থানীয় লোকে বেশি খায়, দোকানদাররা বেশি খায় আমার গাছ। আমার জন্মস্থান বাড়ি সাভারের 1 নম্বর ওয়ার্ডে, এই যে এখানেই বাড়ি, আমি সাভার অদরচন্দ্র লেখাপড়া করছি, এখানে জন্ম, এখানে খারাপ কাজ জীবনে দেই না, ভালো মন্দ করার মালিক হলে আমরা কিরা কাটি না জীবনে, কিরা কাটে চুরে 10,000 টাকা দিলে কিনে কাটি না, 500 টাকা বাবা তাবিজ নিয়েছো, বিশ্বাস করে নিয়েছো, আমার এই তাবিজ উপকার হতেও পারে নাও পারে, এই পৃথিবীর সব কিছু ভালো মন্দ করার মালিককে। বাহ আমি এটা ভাঙিয়ে 120 আর 120 240 টাকা রাখবো, 260 টাকা ফেরত দেবো। খুশি মনে দিয়েছিস দাদা, খুশি? এই টাকাগুলো কে দিল বাবা, খুশি মনে দিয়েছিস তো? কাগজের গাছটা ঘরে রাখবি, তাবিজটা মাজায় ভাঙবি, নাগিনী বাইরে একটু আসি করতো, কিছুক্ষণ আগে এখানে খেলা করছি, মানুষ থাকা যাচ্ছে বেঁধে, লোকজন নাই, কি দিবেন আপনারা, কজন লোক দাঁড়াইছে বাবা, টাকা দেবে 1 টাকাও বেশি
তাবিজটা মসজিদের একটু ধুলা বালি দিবেন মুসলমান যারা, আর হিন্দু লোক যারা মন্দিরের ধুলা বালি দিবে তাবিজের ভিতরে দিয়ে মোম দিয়ে আটকাবে। 60টা থেকে নেবে তাই নাবিনে একটু আশীর্বাদ করতো, ডাইন হাতটা মেলা না তাহলে কি দিলাম তো কামড় দেবে, ভগর ভোগ কামাই করতে চেয়েছিল, আশীর্বাদ করবো না কামড় দিস না। আমি একবার সাপ গলায় বেঁধে বাড়িতে রাখবে না, মাটি করে মাটির নিচে গাড়ি করি, যে বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে মা বাপ থাকে মাটির নিচে গাড়ি দিবে, ওই বাউন্ডারিতে সাপ মাপ ঢুকবে না, তো ক্ষতি করতে পারবে না, এটা তাবিজে দেওয়া আছে। খালি এটা মসজিদের একটু ধুলাবালি দিয়ে মোম দিয়ে আটকাবে। কী নাম তোর? হিন্দু ধর্মের লোক না মুসলমান? মসজিদের ধুলাবালি দিবে দিয়ে মোম দিয়ে আটকে কোমরে বাঁধবে। এটা গোসল করার সময় চুবিয়ে পানি খাবি, তেঁতুলের টকটা কম খাবি, তেঁতুল কম খাবি, খাবি না কেন খাবি, চলে যা বাবু দাঁড়াবি, চলে যা দাঁড়া। কী নাম দাদা? দেশের বাড়ি কোথায়? মানিকগঞ্জ। আমি কোর্টে যাই, মানিকগঞ্জ কোর্টে, মেডিকেলের সামনে যাই, মার্কেটের সামনে বসে। সোহান নাম না, সিঙ্গর আছে, লাখ লাইন ভালো, টাকা পয়সা রানিং আছে, কিন্তু রানিং বেড়ে যাচ্ছে, একটু দুর্বল সাধারণ, একটু মসজিদের ধুলাবালি দিয়ে মন দিয়ে আটকাবে। আর এই বাজার থেকে একটা নবশক্তি দানায় পাবে কিনে খাবে, নবশক্তি ছোট্ট দানা একটা কিনে খাবে, আশীর্বাদ করে মানুষ। দানাটা খাইতে যদি কিছু পয়সা খরচ হয় পাবি তো খাচ্ছি ইনশাল্লাহ। বললাম না মানুষ বলেন জয় মনসা, আমার দুর্বলতার জন্য, উন্নতির জন্য, শত্রু বাদ্যর জন্য নবশক্তি দানা খাবো, একটা ফুদে। ওই দানাটা খাইতে কোনো 2-4-5 হাজার টাকা লাগে না, ফুদে মাত্র 330 টাকা লাগে। একটু আশীর্বাদ করবো মনসা কামড় দানাটা খাইছিলেন কোনো সময়? নবশক্তি দানাটা আমি দেখিয়ে দিই আপনারা, আমি বড় বড় কাজ করে তো জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে জায়গাটা।